নমস্কার। উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। ভক্তবৃন্দ, দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি রয়েছি আমাদের দমদম এলাকায়, দমদম রোডের ওপর সেন্ট মেরিজ স্কুলের ঠিক বিপরীতে মল্লিক কলোনিতে। ভক্তবৃন্দ, দর্শকবৃন্দ, আপনাদের কাছে একটা প্রচার নিয়ে এসেছি। আমার হাতে একটি কাগজ দেখতে পাচ্ছেন, ভবা পাগলার ছবি দেওয়া। ভবা পাগলা সম্বন্ধে আপনাদের নতুন করে বলতে হবে না, আপনারা প্রত্যেকেই জানেন। শুধু এইটুকুনি বলবো যে ভবা পাগলার সাধনা সঙ্গীত সম্মেলন দমদম শাখা তাদের ৩৯তম বাৎসরিক অনুষ্ঠানের শুভ সূচনা হতে চলেছে আগামী শনিবার ৪ঠা এপ্রিল সন্ধ্যায়। ৪ঠা এপ্রিল সন্ধ্যায়, ৪ঠা এপ্রিল পর ৫ই এপ্রিল এবং ৬ই এপ্রিল তিনটে দিন অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবছরও হতে চলেছে এই দমদম ভবা পাগলা সাধনা সঙ্গীত সম্মেলনের আয়োজনে। এবছরে যার ৩৯তম বর্ষে এটা পদার্পণ করলো। দর্শকবৃন্দ, ভক্তবৃন্দ, আপনাদের অনুষ্ঠান সূচিটা বলে রাখি। অনুষ্ঠান সূচি হচ্ছে প্রথমে শনিবার দিন ৪ঠা এপ্রিল বৈকাল ৫টায় সমবেত ভক্তবৃন্দের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন এবং শঙ্খধ্বনি সহকারে এবং বিশিষ্ট মানুষজনের উপস্থিতিতে প্রতিকৃতিতে মাল্যদান, অর্থাৎ ভবার ছবিতে মাল্য অর্পণ, এবং সন্ধে 6:30 ধর্ম আলোচনা। এছাড়াও আমি পরপর অনুষ্ঠান, বিরাট অনুষ্ঠান, প্রচুর অনুষ্ঠান, সব অনুষ্ঠানের সামনে ডালি আপনাদের সামনে বলা সম্ভব নয়। শুধু বলবো যে ৪ঠা এপ্রিল শনিবার রাত ৮টায় সন্ন্যাসী, অর্থাৎ যারা এই চৈত্র মাসে শিবের উপোস করে থাকেন সেই সন্ন্যাসীদের ফলদান, মিষ্টান্ন বিতরণ, আর দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ। যে বস্ত্র আপনাদের একটু পরেই আমি গিয়ে দেখাবো যে তারা এই কমিটির লোকজন তারা বস্ত্রগুলো রেডি করছেন, কারা কি পাবেন। এবার চলে আসি রবিবার অর্থাৎ ৫ই এপ্রিল সকালবেলায় যেটা থাকছে বিগত বছরগুলোর মতন আপনাদেরকে জানিয়ে রাখি, ছোট ছোট ছেলে মেয়েদের থেকে স্কুল পড়ুয়াদের, বড়দের নিয়ে একটা সিট অ্যান্ড ড্র অর্থাৎ বসে আঁকো প্রতিযোগিতা বিরাটভাবে হয়। এবং প্রতিযোগিতা হওয়ার পর আমরা বলে দিই কখন, ৩ দিন অনুষ্ঠানের মধ্যে কখন এইটা ওই পুরস্কারটা বিতরণ করা হবে। এই সঙ্গে যেই আমাদের এই সিট অ্যান্ড ড্র হয়ে যাবে, তারপরেই আপনাদের জানিয়ে রাখি যে ৫ই এপ্রিল রবিবার সকাল 10টা, 10:30 থেকে আমাদের সকলের জন্য হেলথ চেক আপ ক্যাম্পে বহু মানুষ ছুটে আসেন এবং সম্পূর্ণ নিখরচায় এই হেলথ ক্যাম্প চলবে এবং বহু বিশিষ্ট নামি দামি চিকিৎসক তারা এখানে পরিষেবা দিয়ে থাকেন। এবং এই সঙ্গে চক্ষু বিশেষজ্ঞরা থাকবেন। চোখের অপারেশন, যদি ছানি অপারেশন কারো থেকে থাকে আমরা বিনামূল্যে করে দিই। চশমা প্রদান বিনা পয়সায় দেওয়া হয়। এবং তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, যারা ইসিজি করবেন বা বিভিন্ন শরীরে আপনারা হেলথ চেক আপ করবেন, তারা আগাম এসে নামটি নথিভুক্ত করবেন রবিবার সকালে, এবং রবিবার বেলাতেই আমরা হেলথ চেক আপ ক্যাম্প সম্পূর্ণ নিখরচায় করব। এই সঙ্গে জানিয়ে রাখি যে এই আমাদের এই হেলথ ক্যাম্পকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, হাটখোলা মেডিকেল ব্যাংক, শোভাবাজারের হাটখোলা মেডিকেল ব্যাংক, JS ডায়াগনস্টিক সেন্টার দমদম এবং খড়দহ মনন ওয়েলফেয়ার সোসাইটি এবং বিভিন্ন বিশিষ্ট চিকিৎসকগণ, তাদের উপস্থিতিতে, তাদের সহযোগিতায় আমরা ব্যাপকভাবে এই হেলথ চেক আপ ক্যাম্পটা করে থাকি। বসে আঁকো প্রতিযোগিতার কথা আপনাদের বলেছি, রবিবার সকালবেলা হবে এবং তারপরে হেলথ চেক আপ ক্যাম্প হবে। এরপরে বলে দিই 22শে চৈত্র সোমবার আপনাদের সকলের জন্য অনুষ্ঠান তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন, যাকে বলে নগর সংকীর্তন, উদয়স্ত তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন। বিকেল 5:30টায় উদ্বোধনী সঙ্গীত, যেটা সোমবার, অর্থাৎ সোমবার অনুষ্ঠানের তৃতীয় দিনের অনুষ্ঠান। আপনাদের জানিয়ে রাখি যে ভবার গানে গানে সমবেত সঙ্গীত শিল্পীবৃন্দ যারা থাকছেন, এটি পরিচালনা করবেন ভবার পার্ষদ, যিনি ভবার সঙ্গে থেকে তার গানগুলো শিখেছেন, ভবার সঙ্গে যিনি বহু জায়গায় ঘুরেছেন, সেই শ্রীমতী তোতো মুখোপাধ্যায় ভবার পার্ষদ, তিনি
তার পরিচালনায় এটা হবে এবং অংশগ্রহণে শ্রেষ্ঠা দাস, জয়ন্তী পাল, ঈশানী সেনগুপ্ত, করুণা পাল, শ্যামলী দাস, প্রিয়াঙ্কা দাস, জয়া মুখার্জি, সায়নী পাল, স্বপ্না দত্ত, অপর্ণা দাস, রুমা সরকার, মঞ্জুশ্রী সরখেল, মধুমিতা সাহা এবং রাখি নাগ। এর সঙ্গে আমরা জানি আরেকজন, তিনি আমাদের কলকাতা থেকে এসেছেন, তিনিও এইখানে অংশ নেবেন। যাই হোক, সন্ধ্যা 6:30 মানে সোমবার সন্ধ্যা 6:30 বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আপনারা জানেন যে প্রতি বছর আমরা তৃতীয় দিনে করে থাকি এবং ওই দিন সোমবার সন্ধ্যা 6টার পর রাত 10টা পর্যন্ত ভবা বাংলা সাধনা সঙ্গীতের বাউল অনুষ্ঠান বিরাটভাবে হয়ে থাকে, এখানে সেটাও পরিবেশিত হবে। এরপরে বলি 22শে চৈত্র সোমবার, যেটা বিশেষভাবে আপনাদেরকে জানিয়ে রাখছি যে অপরাহ্নে মহাপ্রসাদ বিতরণ বৈকালের পর থেকে হাজারে হাজারে ভক্ত তারা এখানে বসে ভবার মহাপ্রসাদ পেয়ে থাকেন এবং বহু ভক্ত তারা এখানে আসেন, প্রসাদ গ্রহণ করেন এবং অন রোডেও আমাদের মিষ্টি জল বাতাসা যেমন প্রত্যেকদিন দেওয়া হয়, সেখানেও কিন্তু আমাদের প্রসাদটা ওই দিন সোমবারেও দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের যদি সম্পূর্ণ ব্যাপারে কোনো কিছু আপনারা জানার ইচ্ছে থাকে তাহলে আপনারা ভবার সাধনা সঙ্গীত শিক্ষা কেন্দ্র, যেটা প্রতি মাসে দ্বিতীয় চতুর্থরে ভবার সুরে ভবার বাংলা সাধনা সঙ্গীত শেখানো হয়, অবৈতনিকভাবে শেখানো হয়, সেটা আপনাদের এই বাড়িতেই শেখানো হয়। শুধু নম্বরটা একটু বলে রাখছি, 9432001346। দর্শকবৃন্দ, অনেক কথা হয়তো বলার ছিল কিন্তু ভিডিও প্রচার বেশি বড় করা যাবে না। চলুন আমি একটু পরে আপনাদের অশোকদার কিছু কথা নিয়ে নেব, আমি অশোকদাকে দেখাবো, একটু থামুন। দর্শকবৃন্দ, আপনাদের যে শাড়িগুলো দেখাচ্ছি এইগুলোই প্রদান করা হবে, প্রচুর শাড়ি, অর্থাৎ দমদম ভববাংলা সাধনা সঙ্গীত সম্মেলনের পক্ষ থেকে এগুলো প্রদান করা হবে, দুস্থ মায়েদের হাতে তুলে দেওয়া হবে। দর্শকবৃন্দ, আপনারা যাদের দেখছেন এরা একেবারে যাকে বলে এই কমিটির একেবারে সহৃদয় সদস্য, যাদের সকলের সহযোগিতাকে কেন্দ্র করে একটা এত বড় অনুষ্ঠান হয়। দমদম শাখার ভবা বাংলা সাধনা সঙ্গীত সম্মেলনের যিনি আহ্বায়ক অর্থাৎ কনভেনার, যার আমন্ত্রণে এত বড় একটা অনুষ্ঠান হবে এবং সকলের সহযোগিতায় আপনারা সেই সমস্ত তার পাশে যোদ্ধাদের দেখলেন, তা এই হচ্ছেন অশোক দাস। আমাদের অশোক দাসের কথা তিনি বলার দরকার নেই, শুধু উনি সবাইকে নমস্কার জানিয়ে তিনি বলবেন সকলের আমন্ত্রণ। বলুন, নমস্কার জানিয়ে সকলকে আমন্ত্রণ জানান। 39তম বর্ষে 2026 ভবা বাংলা সাধনা সঙ্গীত সম্মেলন দমদম শাখার উদ্যোগে আগামী 4 এপ্রিল থেকে 6 এপ্রিল 3 দিন ব্যাপী ভবা বাংলা সাধনা সঙ্গীত সম্মেলনে সকল ভক্ত শিষ্যকে সাদর আমন্ত্রণ। আপনারা আসবেন এবং 3 দিন ব্যাপী এই মহাসম্মেলনে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। বাংলার বিখ্যাত বাউল শিল্পীরা আসবেন, সঙ্গীত শিল্পীরা, এবং সেবামূলক কাজও আমরা করব। তাই এই মহতী অনুষ্ঠানে সকলকে আমরা সাদর আমন্ত্রণ জানাই। নমস্কার, জয় ভগবান। দর্শকবৃন্দ, যে মণ্ডপ দেখছেন, যে প্যান্ডেল দেখছেন, যদিও এখনও মণ্ডপটা সেজে ওঠেনি, এই মণ্ডপেই 3 দিনব্যাপী অনুষ্ঠান, যে অনুষ্ঠানের এতক্ষণ আমরা প্রচার দিলাম। ইতিমধ্যে প্যান্ডেলটা শুরু হয়ে গেছে, সুন্দর কাজ এগিয়ে গেছে। ধন্যবাদ, সবাই আসবেন। মনে রাখবেন 4, 5, 6 এপ্রিল শনি, রবি, সোম। ধন্যবাদ।